ইতিমধ্যে আমরা ৩টা লাশ হস্তান্তর করেছি, বাকি ৩টাও আমরা ৪টা হস্তান্তরের প্রক্রিয়া আছে। আশা করি যে আধা ঘন্টার মধ্যে আমরা বাকি লাশগুলো হস্তান্তর করতে পারবো। আমরা এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের নৌ পুলিশের প্রতিনিধি, কোস্টগার্ডের প্রতিনিধি এবং আমাদের বাংলাদেশ পুলিশ চাঁদপুরের প্রতিনিধিকে কেন্দ্র করে তাদেরকে আমরা বলেছি এটা 10 কর্মদিবসের মধ্যে তারা যেন এই তদন্ত রিপোর্টটা প্রেরণ আমাদের কাছে সাবমিট করে আর কি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর অগ্রগতি আমরা এটার মামলাটাকে আমরা একটা চাঞ্চল্যকর মামলা হিসেবে আমরা এটাকে ট্রিট করছি এবং সেটা যাতে দ্রুত আমরা এটার তদন্ত বলেন বা চার্জশিট বলেন সেটা যাতে আমরা এজেন্সিগুলো দিতে পারে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। মামলাটা আমাদের একটা হাইমচর থানায় এই মামলাটা হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে মামলাও এই আমরা মামলার প্রক্রিয়া আছে, হয়তো আজকেই মামলাটা হবে আর কি। না, এটা স্বজনদের পক্ষে, যারা মৃত তাদের একজনের পরিবার সেই মামলাটা করবে। স্যার, আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা যে যতটুকু সময় পেয়েছেন এটা এই হত্যাকাণ্ডের সাথে কি জড়িত রয়েছে? দেখেন, প্রাথমিক যে তদন্ত সেটাতে মনে হয়েছে যে এটা একটা ডাকাতি কেস হতে পারে অথবা চুরির কেসও হতে পারে। যেহেতু দেখেন এটাতে অনেকগুলো সার ছিল, ইউরিয়া সার ছিল, 720 মেট্রিক টন সার ছিল। সুতরাং আমরা জানি না, আসলে এটা তদন্তই বের হয়ে আসবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা একটা চুরি অথবা তদন্ত কিছু হতে পারে আর কি।